আমি যদি নেক্সটে থাকি এটা সমন্বয় করবার চেষ্টা করব। আসলে তারা ছিল 34 জন, বাজেট দিয়েছেন 40 জন, তাদের বাকি স্বাক্ষরগুলো কারা করলো এবং এই টাকাটা কে নিবে এটা আমার জানা নেই। আমি দেখেছি যে 40 জনের বেশি এখানে উপস্থিত ছিল, তারাই সিগনেচার করেছে, এটা আমার জানা নেই। কিন্তু আমার কোনোভাবেই সত্য না। আপনার কর্মচারীরা এর সঙ্গে সম্পৃক্ত, এটা কোনোভাবে এর মাঝে সম্পৃক্ততার কারণ নেই। আমরা দেখেছি, আমি শেষ করে দিই যে মানে এটা সিগনেচার করা হয় এটা আপনাদের অফিসের স্টাফ কেউ একজন নিয়ে সাংবাদিকের কাছে গিয়ে করে, কিন্তু আজকে আমরা দেখলাম আপনি প্রেস ক্লাবের একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন কিনা আমরা জানি না, সে দেখে দেখে ধরে নিয়ে সিগনেচার করেছে। এখানে যারা এসেছে তারাই সিগনেচার করেছে, এখানে কারণ ভিজুয়াল আছে স্যার, এটা আমার জানা নেই। আমাদের কাছে ভিজুয়াল যারা এসেছে 40 জনের বেশি ছিল, এখানে 40 জনের আমাদের ক্যাপাসিটি আছে, আমরা 40 জনকে দেবো। কিন্তু এর আগের বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন যে প্রেস ব্রিফিং আপনি করেছিলেন, তখন কিন্তু লালমনিরহাটের কর্মরত সকল সাংবাদিক কিন্তু এই অফিসে আসছিলেন এবং আপনি সকলকে এটা ভালো কথা করেছেন। এই কারণে এবারে আমি স্টিক করেছি, আমার যে বরাদ্দ রয়েছে সেটাই করেছি। তাহলে আপনি এখানে আমরা প্রেস ক্লাবের যে একটা সংখ্যা চেয়েছি সদস্য ছিল, তারা একটা লিস্ট দিয়েছে, তাদেরকে আমরা 40 জনকে দিয়েছি। লালমনিরহাট যে প্রেস ক্লাব আছে সেই লিস্ট আছে, ওখানে লিস্টে ওখানে দেখেন কি লিস্ট আছে। লালমনিরহাটে আরো একটি প্রেস ক্লাব আছে, সেখানে অনেক ভালো ভালো মিডিয়া কর্মরত মিডিয়া নেই, আমি সেই লিস্ট পাইনি। মিডিয়া আছে, লিস্ট পেয়েছি, সেই লিস্ট আমার প্রশ্নটা করতে দেন মহোদয়। আমার প্রশ্নটা আগে জানেন, লালমনিরহাটে এই প্রেস ক্লাব বাদেও আর একটা প্রেস ক্লাব আছে, সেখানেও কিন্তু অনেক দেশের স্বনামধন্য মিডিয়া আছে। আপনি চাইলে কথা কম বলো, আপনি চাইলে এখান থেকে 10 জন, ওখান থেকে 10 জন, সব সংগঠন থেকে 2-3টা সংগঠন আছে, 3টা সংগঠন থেকে আপনি মোটামুটি 40 জনকে নিতে পারতেন। আপনি সেটা না করে একতরফা ভাবে কেন প্রেস ক্লাব লালমনিরহাটকে আপনি ডাকলেন? আমরা যেটা লিস্ট পেয়েছি সেটাই আমরা দিয়েছি, যাদের লিস্ট পেয়েছি তারা সেটাই দিয়েছে। সরবরাহ করলো কে স্যার? লিস্টটা কে দিল আপনাকে? প্রেস ক্লাব থেকে দিয়েছে, যে প্রেস ক্লাব বাকি সংগঠনগুলো থেকে আপনাকে লিস্ট দেয়নি। কিন্তু আমি যে প্রশ্নটা করলাম যে আপনার হাসপাতাল কর্তৃপক্ষ যারা এখানে দায়িত্বে আছে, তারা এই প্রেস ক্লাবকে দিয়ে বাকি 10 জনের টাকা বা এই 34 জন বাদ বাকি টাকাটা তারা নেয়, তা না হলে কেন তারা তো জানে, মিডিয়াতে তো ব্যাপকভাবে প্রচার হচ্ছে। 40 জনের বেশি ছিল, তারা কিভাবে 40 জন? আমরা যারা আছি আমরা তো সম্মানই পাই নাই। এখানে তো 40 জনের মহোদয়, আরেকটা বিষয় আপনাকে বলি, আমরা সাংবাদিক হিসেবে ন্যূনতম আপনাদের তো নাস্তার প্যাকেটটা পাইতে পারি। আমাদের ক্যাপাসিটি যেটুকু সেটুকুই, ক্যাপাসিটির বেশি হলে তো আমি দিতে পারবো না। কেন তাহলে আগের বছর কিভাবে ক্যাপাসিটি? আগের বছরে দিয়েছিলাম, এটা আমরা যেটা করেছি যে যেহেতু আগের বছর এটা কন্ট্রোল করিনি, যার জন্য যারা এসেছে আমরা করেছি, এটা কোনোভাবে লোকালি আমরা করেছি। আচ্ছা, এবারে যা হয়েছে, আশা করি এর পরের যে ইয়াগুলো করবেন আপনি, এখানে 2-3টে সংগঠন আছে, আপনি সব সংগঠন থেকে 40 জন তো নিতে পারেন। আমরা কিভাবে সমন্বয় করতে পারি সেটা করবো। তাহলে আজকে আমরা যারা আসছি আমাদের সম্মানী দিয়ে দেন। আপনাদের আজকে সম্মানী দেওয়ার তো আমার ক্যাপাসিটি নেই। কি কারণে সম্মানী নাই? আমার তো 40 ক্যাপাসিটি রয়েছে। 40 আপনি 40 জনকে দিয়ে একটা প্রেস ক্লাবকে দাঁড় করিয়ে দিলেন। আপনি এখানে আমি দাঁড় করানো কেউ না, আমি এখানে সরকারি কি বলে যে দায়িত্ব পালন করবার জন্য আছি, যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে আমি একটা প্রেস ব্রিফিং করেছি। তাহলে যেহেতু ওই প্রেস ক্লাবে 34 জন ছিল, এটা তো আমার জানার কথা না। এখানে 40 জনের বেশি লোক আছে এখানে। না এখন 3টা প্রেস ক্লাবের তখন তো ছিল না যখন আপনাকে লিস্টটা দিছে। এখন না 40 জনের বেশি আপনি দেখতেছেন, কিন্তু তখন আপনাকে যখন সই করছে তখন কিন্তু 36 জন। আমি দেখি নাই, আমি যখন গেছি তখন ভরপুর ছিল। দাদা আপনি সেখানে তো অন্যান্য সাংবাদিক একটা ভালো অবস্থান করতেছেন, আপনি কিন্তু জায়গায় আছেন। আপনাদের কিন্তু আমাদেরকে সবসময় এই জিনিসগুলো ব্যালেন্স করে আমাদেরকে রাখা উচিত। আপনারা যদি ডিভাইডেশন তৈরি করে দেন, আমরা কি আপনার কাছে আশা করতে পারি? আমাদেরকে লালমনিরহাটে যারা ক্লাসিফিকেশন করে ফেলেছেন, জেলার মধ্যে ফার্স্ট ক্লাস মিডিয়া তৈরি করলেন, আমাদেরকে যমুনা টেলিভিশন, ডিবিসি টেলিভিশন এরা কোথায়? আমরা কি আপনার কাছে আশা করতে পারি যে নেক্সট আপনি সব সংগঠনকে ভাগ করে নিতে পারেন? আমি যদি নেক্সটে থাকি এটা সমন্বয় করবার চেষ্টা করবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।